হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? দেখো আজকের দিনের ব্লগটা উঠে আমি সকাল সকাল নাস্তা করে আমি বেরিয়ে পড়বো। আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তো আমি ভাবলাম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি। তো আমি ভেবে চিন্তে ডিসিশন নিলাম যে আইএফআইসি ব্যাঙ্কে খুলি, যেহেতু আমার কাজিন ওখানে আছে। ব্যাঙ্কিং কোনো ঝামেলা হলে ওকে বললে সেটাও তাড়াতাড়ি ঠিকঠাক করে দিতে পারবে। দেখতে দেখতে চলে এলাম। তো ভালো ভালো জায়গায় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকা কিন্তু একটা সুবিধা। দেখো ওকে আমি বলছিলাম, তো আসার সাথে সাথে ওরা প্রসেস শুরু করে দিয়েছে, এদিকে আমাকে নাস্তা খেতে দিয়েছে। তো আমার প্রায় 1 ঘন্টা লেগেছে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলা শেষে। আমি তাড়াহুড়ো করে আবার বাসায় যাচ্ছিলাম, যেহেতু আজকে আমার বাস, আমি ঢাকা ব্যাক করবো। তো দেখো দেখতে দেখতে বাসার এখানে চলে এসেছিলাম। আমাদের বাসার নিচে এত কুকুর দেখো। তো দেখো আমাদের বাসা দেখা যাচ্ছে এই নীল বিল্ডিংটার পাশে আমাদের বাসা। তো এত গরম ছিল, ভাল লাগছিল না। পরে বাসায় এসে ব্যাগ ট্যাগ সব গুছানো বাকি, এসে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে নিলাম। কালকে যেহেতু আমার একটা জবের ভাইবা আছে, এই কারণে আমি আরও তাড়াহুড়ো করে যাচ্ছি ঢাকা। তো 1 ঘন্টা একটু পড়াশোনা করলাম জবে। তো পড়াশোনাগুলো খুব বেশি কঠিন না, একটু করলাম। আমার ডিপার্টমেন্টাল যেহেতু, এরপর আম্মু অনেক কিছু রান্না করেছে, যেহেতু আজকে চলে যাব। সব আমার পছন্দের জিনিসই করেছে। দেখো পোলাও টোলাও, যাই হোক কোথাও জার্নি করার সময় কিন্তু আমার পোলাও খেতে অতটাও ভালো লাগে না। আর বাসায় আসা মানে ভরপুর খাওয়া দাওয়া ভাই। খেতে খেতে এখন আমার খাবার দেখলেই মানে রুচি চলে যাচ্ছে। এরপর তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে ব্যাগটা গুছাচ্ছি। দেখো আম্মু এত কিছু দিয়ে দিচ্ছে। বাবা মা বেঁচে থাকা কিন্তু এই একটা সুবিধা। তো সব কিছু গুছিয়ে আমরা একটা অটো নিয়ে এখন বাস স্ট্যান্ডে চলে যাব। আমরা যখন বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু আমরা যখন কাউন্টারে যেতে যেতে এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তো মন খারাপ লাগছিল। বাসা থেকে চলে যাচ্ছি, দেখো কাউন্টারে পৌঁছানোর সাথে সাথে এত ঝুম বৃষ্টির পুরা ভিজে গিয়েছে। এরপর অটোওয়ালাটা ভালো ছিল, আমাদের সব জিনিসপত্র আস্তে আস্তে নামিয়ে দিচ্ছিল। আর কাউন্টারে এত ভিড়, আমরা কিন্তু সারাদিন কোনো টিকিট পাইনি। পরে আমাদের বাধ্য হয়ে সন্ধ্যার সময় যেতে হয়েছে। অনেক ভিড় ছিল, অনেক। তারপর দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসেছে। গাড়ি কিন্তু আসতে 15-20 মিনিট লেট করেছে, সেটা ব্যাপার না, কিন্তু সবাই চলে আসার পরও গাড়ি আরও প্রায় 40 থেকে 50 মিনিট লেট করছে। এটা জন্য যাত্রীরা খুবই রেগে যাচ্ছিলো। এটা কিন্তু আসলে খুব বিরক্তিকর লাগে। তো আমি গাড়িতে উঠে একটা ঘুম দিছি, একদম সাভার গিয়ে উঠছি। দেখো এটা আমার ক্যাম্পাসের সামনে। আমার ক্যাম্পাসের সামনে গেলে কিন্তু আমি অনেক ইমোশনাল হয়ে যাই। অনেক সুন্দর সুন্দর মেমোরিগুলো মনে পড়ে। এখন ক্যাম্পাসের কিছুই নাই সাথে। তো আমরা ঢাকাও পৌঁছে গিয়েছি। ঢাকা নেমে আমরা একটা অটোরিকশা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সাথে অনেক জিনিসপত্র ছিল, আমি জিনিসগুলো নিয়ে পিছিয়ে বসেছি, আমার হাজব্যান্ড সামনে বসেছিল।